আন্দোলনে ছিল ফ্যাসিস্ট পার্টিদের বিরুদ্ধে রাজপথে থেকে রক্ত ঝরিয়েছে। আজকে তাদেরকে অবমূল্যায়ন করার প্রতিবাদেই আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমার নেতা জনাব তারেক রহমান একটি কথাই বলেন, ত্যাগীদের মূল্যায়ন হবেই, ত্যাগীদের মূল্যায়ন হবেই। আর সেই কথাকে সামনে রেখে আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে আমার এই বক্তব্যটা দিতে চাই যে গত 17 বছরে আমাদের এখানে একটা ফোরাম রয়েছে, এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে নিয়মগুলো রয়েছে সেখানে আমাদের প্রত্যেকেরই এক একটি করে ফর্ম পূরণ করে এখানে জমা দেওয়া হয়েছে এবং আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেম্বার হিসেবে যে ফর্মগুলো ফিল আপ করে রেখেছি সেই ফর্মগুলো আমাদের মাননীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে রয়েছে। কিন্তু এই দপ্তর সম্পাদকের কাছে থাকা সত্ত্বেও আমরা গতকালকে জেনেছি মাননীয় দপ্তর সম্পাদক গাজী কামরুল ইসলাম বলেছেন এই নিয়োগ সম্পর্কে উনি জানেন না। আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাননীয় সভাপতি জয়নুল আবেদিন স্যার উনিও বললেন এই নিয়োগ সম্পর্কে জানেন না। আজকে আমার ভাবতে অবাক লাগে, নিজের ঘরে ধিক্কার জানাই যে আমি এই খুলনা বিভাগের সন্তান, আমি যেখানে রুহুল কুদ্দুস কামাল সাহেব এই খুলনা বিভাগের সন্তান, আমিও সন্তান। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে মনে প্রাণে ধারণ করে আসছি। ছাত্রদল থেকে শুরু করে এ পর্যন্ত কোনদিন দলের সুবিধা নেওয়ার জন্য দল করে নাই। দলকে ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, 19 দফায় বিশ্বাস করি, 31 দফা বাস্তবায়নের জন্য নিজের সমস্ত সংগ্রামে যে কোনো সংগ্রামে নিয়োজিত করেছি। আমি আপনাদের একটি কথা বলে শেষ করছি। যখন 21 আগস্টের মামলায় আমি সুমন জেল করেছি, আমি 21 আগস্টের মামলায় যখন এই হাইকোর্টে যখন মামলাটি আসছে 76 কেজি বোমার মামলায় আমি জেল করেছি। এই কোর্টে যখন আসছে বিদায় 13 নম্বর কোর্টে যখন আমি মামলা দেখি 21 আগস্টের মামলা চলে, তখন আমি ওনাদের কাউকেই দেখি নাই। আজকে তারা অনেক বড় একটা চেয়ার পেয়ে অনেক কিছু নিজেদেরকে ভাবছে। আমি আপনাদের মাধ্যমে বলি একটা কথা, আপনি সবসময় বলেন আজকে দল আপনার পাশে আছে বিদায় আজকে আপনি রুল প্রতিষ্ঠা করছেন। এই দল কিন্তু একটা সময় থেকে সেই আস্থা করে ফেলে দিবে, কারণ আপনি যদি আমাদের এই ত্যাগীদের কাছেই যদি মূল্যায়িত না হন, দল কখনোই সুবিধাবাদীকে মূল্যায়ন করবে না। সুতরাং আমি এই প্রোগ্রাম থেকে সবাই কাছে তথ্যদের দিয়ে দিতে চাই যে ত্যাগীদেরকে মূল্যায়ন করুন, ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করেন। তাহলে একটা ফেসিস থাকতে এই অফিস চলবে না, এটা আমাদের দাবিও। আমাদের এই পর্যায়ে লক্ষ্য হচ্ছে আমাদের অনেক সহযোগিত সম্মানিত সহযোগিতারা 17 বছর পরে আবার আজকে আমাদের ফেসিস্টের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে। মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব আজকে রিসার্চ টিম করেছেন অ্যাটর্নি জেনারেল অফিসে, আমরা আপনাদের নিয়োগ নিয়ে রিসার্চ করেছে। 82 জন ডিএডির মধ্যে 30 জন ডিএডি সুপ্ত গুপ্ত হয়েছেন। 180 জনের মধ্যে 83 জন সুপ্ত গুপ্ত হলে রিসার্চ আমরা করতে জানি। সমস্ত বায়োডাটা জাতির সঙ্গে তুলে ধরা হবে। রেডি হলেন মামলা এমন সাহেব, আপনার কোন দলের সংবিধান আপনার নিজের কার্যক্রমে আপনার বাবার দাবি শোনেন, আপনি এরপরে চেয়ারে বসে আছেন, আপনার লজ্জা লাগে না? আপনার ধর্মের সংবিধান কি মাত্র আমরা পেয়ে দেখতে চান? আপনার খবর নেন, আমি মোহাম্মদ রমজান খান বলছি। 17 বছরে কিভাবে কম অঙ্গনে মামলা মোকদ্দমা পরিচালনা করছি, এমনি ক্যান্ডিডেট নিয়ে হাইকোর্টে রাখতে ঘুমাইছি। এবার পরের দিন আগাম জামিন করে রফিকুল ইসলাম মন্ত্র নোয়াখালী আসনের এমপি প্রার্থী ম্যাডাম খালেদা জিয়া ছিলেন এমপি প্রার্থীকে আমরা মুক্ত করে ইলেকশন করে পাঠাইছি। আমরা তো সাহিত্য কর্মী। মাননীয়
তুলে গেছেন চেয়ারকে। আমাদের এখানে নেতৃবৃন্দের সাথে অনেক কথা আছে, অনেক কথা বলবো না। আমরা কোন মামলায় কত কোটি টাকা খেয়েছেন সব আলামত আমাদের আছে। কোন ব্যাংকে রাখছেন, কোন দেশে বাজার করছেন, সব বেতন আমাদের কাছে আছে। সময় আছে, আমরা এখনো ধৈর্য ধরছি। আমি নেতৃবৃন্দকে বলবো আগামীতে একতলা প্রোগ্রাম দেওয়ার জন্য এই অ্যাটর্নি পদত্যাগ। সবাইকে ধন্যবাদ, জয় আমাদের হবেন। আপনারা সবাই সাহস দিয়ে যান। আল্লাহ হাফেজ। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের আইনজীবী ফোরামের নেত্রী এবং সাবেক ছাত্রদের নেত্রী, সাবেক ডিএপি জনাব রাশিদা আলম ঐশী, আমাদের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাশিদা আলম ঐশী। আমি সাবেক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কাঠামো কমিটির সদস্য ছিলাম এবং আমি সাবেক ডিএপি। এবার তার যে তালিকা হলো বিশাল তালিকা, এই তালিকার থেকে আমি বাদ করলাম কেন? এই বাদ করার কারণ হলো একমাত্র কারণ এজি সাহেব দিতে পারবেন আমাদের। এখন কথা হলো আমি আমার সহযোদ্ধা যারা আছে সহযোদ্ধাদের আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। আমাদের আন্দোলন ফ্যাসিস্ট মুক্ত এজি অফিস চাই। আমাদের আন্দোলন হ্যাঁ এবং আমাদের আন্দোলন ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনটা এজি অফিস চাই এবং আমাদের এখানে সুপ্ত গুপ্ত হাইব্রিড এবং যত ফ্যাসিস্ট থেকেছেন এই এজি অফিসে, যেটা একমাত্র বলতে পারবেন এজি সাহেব। এজি সাহেবের যে আরো কত কি আছে এটা আপনারা জানেন। ওরা 14 সম্পর্কে যে ওরা চরিত্র কি খুলে